Hey guys, welcome back another brand new video. আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অসাধারণ 5টি এআই নিয়ে, যেগুলো আপনাদের স্টুডেন্ট লাইফ, আপনাদের ক্যারিয়ার লাইফ, আপনাদের কোডিং লাইফকে আরও ইজি করে তুলবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম যে এআই টুলটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ম্যাজিক ইরেজার। আর এই ম্যাজিক ইরেজারটি ব্যবহার করা হয় আপনার ইমেজ থেকে কোনো কিছুকে রিমুভ করার জন্য। আমরা জানি আমাদের ইমেজ থেকে কোনো কিছু রিমুভ করার জন্য আমাদের ফটোশপের মাধ্যমে সেখান থেকে আমাদের ইমেজগুলোকে রিমুভ করতে হয়, কিন্তু এইখানে আপনারা এআই টুলটির মাধ্যমে আপনারা খুব সহজেই কোনো ইমেজ থেকে কোনো কিছুকে খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো চলুন দেখে আসি আমরা এটি কিভাবে করা যায়। তো সর্বপ্রথম আপনারা magicstudio.com/magiceraser নামে যে ইউআরএলটি আছে এটি যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে আপনারা রান করবেন। করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা জাস্ট ড্রপে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের ইমেজ সিলেক্ট করার একটি অপশন আসবে। সেখান থেকে আপনারা ইমেজটি সিলেক্ট করে নেবেন। ইমেজটি সিলেক্ট করার পরে আপনারা যে অংশটি রিমুভ করতে চাচ্ছেন সেটি শুধু এভাবে মার্ক করে দিলেই আপনাদের ইমেজ থেকে আপনাদের সেই জিনিসটি সরে যাবে। আমি ইরেজে ক্লিক করার সাথে সাথে দেখুন খুব সহজেই কিন্তু আমার ইমেজটি থেকে আমার যে আনওয়ান্টেড অবজেক্টটা আছে আমি সেটাকে সরাতে পারছি। তো এভাবে আপনারা এই টুলটি ব্যবহার করতে পারেন। সেকেন্ড যে এআইটি নিয়ে আমি এখন কথা বলবো সেটি হচ্ছে টম এআই। এই এআই টুলটি ব্যবহার করা হয়ে থাকে প্রেজেন্টেশন বানানোর জন্য। আপনি ইচ্ছা করলে এই টুলটি ব্যবহার করে জাস্ট নির্দিষ্ট কয়েকটি কিওয়ার্ড টাইপ করে প্রেজেন্টেশন বানাতে পারেন। আপনারা যদি এআই সম্পর্কে যদি প্রেজেন্টেশন বানাতে চান তাহলে শুধু এআই লিখে যদি আপনি এন্টার করে দেন, সে নিজেই নিজের মতো করে যত ইমেজ দরকার হয়, যত কন্টেন্ট দরকার হয় নিজেই সে লিখে একটি ফুল প্রেজেন্টেশন আপনাদের সামনে সে হাজির করবে। সো চলুন আমরা এই অসাধারণ টুলটির ব্যবহার করে দেখি। এই টুলটি ব্যবহার করার জন্য আপনার যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনারা এই ডাইন সাইডে ট্রাই ট্রম নামে একটি এখানে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি নতুন ট্যাবে আপনাদের নিয়ে যাবে। সেখানে গিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে। আমি যেহেতু লগ ইন করা আছি সো এখন আমার সরাসরি আমাকে আমার পেজে নিয়ে গেছে। আপনারা লগ ইন করতে হলে এখানে গুগলের মাধ্যমে আপনারা লগ ইন করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আপনাদের লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনার ওয়ার্ক স্পেস দেখাবে। আমি এআই নামে একটি ওয়ার্ক স্পেস এখানে অলরেডি বানিয়ে রেখেছি। সো আপনারা যদি নতুন কোনো প্রেজেন্টেশন ক্রিয়েট করতে যান তো সেই ক্ষেত্রে এখানে ক্রিয়েট নামে একটি বাটন আপনারা পাবেন। এই বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের একটি অপশন আছে ক্রিয়েট এ প্রেজেন্টেশন অ্যাবাউট। এখানে আমরা প্রেজেন্টেশনের বিষয়বস্তু যদি দিয়ে দিই তাহলে সে একটি ফুল প্রেজেন্টেশন আমাদের সামনে হাজির করবে। আমি সাপোজ এআই বিষয়কে একটি প্রেজেন্টেশন বানাতে চাচ্ছি, সো আমি এখানে এআই লিখে দিলাম, দিয়ে আমি যদি এখন এন্টার করে দিচ্ছি, সে কিছুক্ষণ সময় নিয়ে সে এআই নিজস্ব এআইয়ের মাধ্যমে সে প্রসেস করে আমাকে একটি সুন্দর একটি প্রেজেন্টেশন সে বানিয়ে দেবে। তো আমরা চলুন এখন আমরা দেখি আর সে কিভাবে এবং কত সুন্দর করে আমাদের সামনে একটি প্রেজেন্টেশনকে উপস্থাপন করতে পারে। তো আমাদের সামনে কিন্তু এখন সে একটি সুন্দর প্রেজেন্টেশন অলরেডি দিয়ে দিয়েছে। আমাদের এই সাইডে ডাইন সাইডের টপ কর্নারে যদি আপনারা দেখেন এখানে প্লে নামে একটি বাটন আছে, সেখানে আমি ক্লিক করছি। করার সাথে সাথে দেখুন এই যে প্রেজেন্টেশনের যে টাইটেল পেজ এখানে কিন্তু চলে এসেছে। তারপরে আমি যদি এখন ডান দিকে যাই তাহলে অ্যারো বাটন ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে এখানে প্রশ্নগুলো সে প্রেজেন্টেশন কিভাবে একটি সুন্দর প্রেজেন্টেশন বানানো যায় এটাও সে এখানে এটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। আমরা যদি আরও সামনের দিকে যাই তাহলে হোয়াট ইজ এআই সম্পর্কে দেখুন কত সুন্দর একটি প্রেজেন্টেশন সে কয়েক মুহূর্তের মধ্যে বানিয়ে দিল আমাদের কোনো কষ্ট ছাড়া। এই প্রেজেন্টেশনটা যদি আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে যদি যারা কাজ করেছেন তারা জানেন, এই প্রেজেন্টেশনটি পাওয়ার পয়েন্ট দিয়ে বানাতে গেলে আমাদের এই ইমেজগুলো কালেক্ট করা লাগতো, তারপর আমাদের এখানে টাইটেলগুলো দিতে হতো, তারপরে আমাদের এই লেখাগুলো কিন্তু নিজে থেকেই লিখতে হতো, গ্রামাটিক্যাল মিস্টেকগুলোকে অ্যাভয়েড করতে হতো, এরকম অনেক ধরনের হাজার রকমের প্রসেস ছিল। সেটা কিন্তু সে একবারে নিজেই কিন্তু করে দিয়েছে। সুতরাং এইভাবে ইচ্ছা করলে আপনারা খুব সহজেই যে কোনো বিষয়ে প্রেজেন্টেশন বানাতে পারেন। সো আমি এখন একটা কাজ করব, আমি এখন ট্রাই করি আরও একটা নতুন প্রেজেন্টেশন ক্রিয়েট করার, দেখি সে কীরকম বানাতে পারে। তো আমি এখন যে কাজটি করব, এইখানে আমি আরেকটি প্রেজেন্টেশন দেই। যেমন এইখানে আমি এআই বিষয়ে একটা প্রেজেন্টেশন করেছি, সো আমি এখন একটা জাভা স্ক্রিপ্ট সম্পর্কে একটি প্রেজেন্টেশন এখানে ক্রিয়েট করার ট্রাই করি।
আমি জাভাস্ক্রিপ্ট লিখে এন্টার করলাম। এন্টার করার সাথে সাথে সে কিন্তু অলরেডি প্রসেসে চলে গিয়েছে এবং অলরেডি স্লাইড সে জেনারেট করছে। আমরা একটু টাইম দিই এখানে। দেখুন খুব সহজেই কিন্তু সে আমাদেরকে একটি খুবই সুন্দর একটি প্রেজেন্টেশন আমাদের সামনে সে নিয়ে এসেছে। এখন আমরা যদি দেখি এখানে দেখুন জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন, জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স, এভাবে যে একটা প্রেজেন্টেশনে যতগুলো বিষয় উল্লেখ থাকা দরকার সমস্ত বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে এই এআইটি। থার্ড যে এআইটি নিয়ে আমি এখন কথা বলবো সেটি আমাদের খুবই পপুলার একটি এআই কোম্পানি ওপেন এআইয়ের পক্ষ থেকে, যারা কিনা চ্যাটজিপিটি নামক একটি সুপার এক্সাইটিং এআই তৈরি করেছে। আর চ্যাটজিপিটি নিয়ে আমার একটি স্পেসিফিক ভিডিও আছে, আমি এখন কার্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন এবং সেই সাথে সাথে ফলো করতে পারেন আমাদের পেজ এবং ফেসবুক গ্রুপ নিয়মিত আপডেট থাকার জন্য। তো সমস্ত কিছু লিঙ্কই ডেসক্রিপশন দেওয়া থাকবে এবং এই যতগুলো আমি এআই দেখাচ্ছি সমস্ত কিছুরই লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক করতে পারেন। ওকে, সো এখন আমরা কথা বলবো del.e2 নামক যে এআই আছে সেটি নিয়ে। এই যে এআইটি আছে, এই এআইটি যে কাজটি করে, আপনারা কোনো কিছু লিখে দিলে সেই অনুযায়ী সে ইমেজ ক্রিয়েট করে দিতে পারে, এতটা পাওয়ারফুল সে। আপনারা যদি এইখানে যে কোনো ডেসক্রিপটিভ যে কোনো টাইপের যদি লেখা, সাপোজ এরকম এমন কিছু লেখেন যে আকাশে ঘোড়া উঠছে, এই টাইপের ইমেজ যদি চান তাও সে কিন্তু যদি আপনারা জাস্ট লিখে দেন সে জেনারেট করে দেবে, এতটা পাওয়ারফুল সে। তো আমরা এখন ওপেন এআইটা যে দেখলাম সেটা এখন আমরা সরাসরি কয়েকটা ইমেজ জেনারেট করে দেখি। সো আমি এখন যে কাজটা করব, এখানে লগ ইন করবো। আপনারা জাস্ট লগ ইনটা করে নেবেন, তাহলে আপনাদের সামনে যে ইমেজ জেনারেটিং সিস্টেম সেটি চলে আসবে। আর এই যে অ্যাকাউন্টটা, এটা কিন্তু ওপেন এআই, যারা চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট খুলেছেন সেটি কিন্তু এখানে ভ্যালিড, ঠিক আছে? ওই অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে পারবেন আপনারা। সো ওই অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমি যদি লিখি যে কোনো ধরনের ইমেজ, আপনারা জাস্ট লেখে এখানে শুধু লিখে দেবেন, সে জেনারেট করে দেবে, ঠিক আছে? আমি সাপোজ দেখলাম ক্যাট ইন দ্য জার, লিখে যদি আমি জেনারেটে ক্লিক করি, সো হোয়াট হি উইল গিভ। তো তারপরে আমরা এখানে আরও কিছু ট্রাই করি। সাপোজ এখানে যদি আমরা ফ্লাইং হর্স নামে যদি কোনো কিছু লিখে এন্টার করি, দেখি সে আমাদের কীরকম ইমেজ দেয়। এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা মতো লিখে জাস্ট আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন। তো দেখুন এখন কিন্তু সে ফ্লাইং হর্স কিন্তু আমাদের সামনে জেনারেট করে দিয়েছে। এখন যদি আমি আরও একটু ডিটেল কোনো একটা কন্টেন্ট লিখি, সাপোজ এরকম হতে পারি, ডগ ইন দ্য মুন, অ্যান্ড যদি এন্টার করে দেই, দেখি সে কীরকম ইমেজ আমাদের সামনে দেয়। আমরা একটু ওয়েট করি। সো সে কিন্তু ইমেজ আমাদের সামনে সে প্রেজেন্ট করে দিয়েছে, খুবই ভালো। এখন এখান থেকে আপনারা যদি ইমেজটা সেভ করতে চান, এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিছুটা সময় নিয়ে সে কিন্তু ইমেজটা ডাউনলোড করে দেবে। এখন যদি আমি ওপেন করি তাহলে কিন্তু এই ইমেজটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো চলুন আমরা নেক্সট এর দিকে চলে যাই। এখন যে টুলটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে একটি কোড কমপ্লিশন টুল এবং এটি একটি ভিএস কোড এক্সটেনশন। এই টুলটি ব্যবহার করে আপনারা জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা, রুবি এরকম যত বিখ্যাত সব ল্যাঙ্গুয়েজ আছে সেই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড কমপ্লিশনের কাজ করতে পারেন। এটি ব্যবহার করার জন্য আপনার সর্বপ্রথম ভিএস কোড এক্সটেনশনের গিয়ে আপনার ট্যাব 9 লিখে সার্চ করতে হবে। ট্যাব 9 লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি টুল চলে আসবে। এই টুলটি আপনারা জাস্ট ইনস্টল করবেন। আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে, তো আমি আর আলাদা করে ইনস্টল করছি না। এখানে ইনস্টল বাটন আসবে, ক্লিক করে নিলেই ইনস্টল হয়ে যাবে। তো টুলটি ইনস্টল হওয়ার পরে আপনারা চলে যাবেন যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাইলে। আমি যেমন script.js নামে একটি ফাইল আছে, এখানে কোড কমপ্লিশন করব এই এআই টুলটির মাধ্যমে। তো এই এআই টুল কীভাবে কাজ করে, এখানে জাস্ট আপনারা কমান্ড লিখে দিলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কমেন্ট আছে, যেমন পাইথনে হ্যাশ দিয়ে কমেন্ট লিখতে হয় এবং এই জাভাস্ক্রিপ্টে আপনারা ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট লিখতে হয়।
এখানে কমেন্টের সাইন দিয়ে যে কোনো কমেন্ট লেখা শুরু করলেই অটোমেটিক সে কাজ করা শুরু করে দিবে। এখন যদি আমি এখানে লিখি রাইট এ ফাংশন, দেখুন অটোমেটিক কিন্তু সে অলরেডি কমপ্লিট শুরু করে দিয়েছে। আমি যদি এখন এখানে ট্যাব ক্লিক করি তাহলে রাইট এ ফাংশনটা পর্যন্ত সে পেয়ে গিয়েছে। ঠিক আছে, এভাবে ট্যাব ক্লিক করে করে আপনার কাজ করতে হবে। রাইট এ ফাংশন ফর অ্যাড টু নাম্বারস, এই দেখুন সে অটোমেটিক কিন্তু নাম্বারসের আর বাকিটুকু সে কমপ্লিট করে দিয়েছে। আমি এখানে ট্যাব ক্লিক করার সাথে সাথে এটুকু নিয়ে নিচ্ছে। এখন যদি আমি এন্টার প্রেস করি, দেখুন আমাদের সামনে কিন্তু টোটালি ফাংশনটা চলে এসেছে, কিন্তু এখনও কিন্তু আমার এটি ফাইলে অ্যাড হয়নি। এটি অ্যাড করব কিভাবে? এখানে আমরা জাস্ট ট্যাব ক্লিক করব, দেখুন সাথে সাথে কিন্তু এই ফাংশনটি আমার ফাইলে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা এই ট্যাব 9 দিয়ে আরও অনেক অ্যাডভান্স কাজ করতে পারেন। সাপোজ আমি এখানে আরও কিছু লিখি, যেমন রাইট এ ক্লোজার। এখানে যদি আমরা ক্লোজার লিখে দিই, লিখে দিলাম, দেওয়ার পর যদি আমি এন্টার করি, দেখুন সে কিন্তু অটোমেটিক একটি ক্লোজার লিখে ফেলেছে। এবং আমি যদি এখানে ট্যাব ক্লিক করি সাথে সাথে কিন্তু সে কমপ্লিট করে দিয়েছে। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের ফাইল লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা এখন এখানে একটি ফাংশন লিখব ডাটা। আমরা কিছু ডেমো ডাটা দেখি আমরা এ থেকে কালেক্ট করতে পারি কিনা। এখন আমরা আরও একটু কাজ দেখি, যেমন এই ট্যাবটা কি আমাদেরকে কোনো ডেমো ডাটা দিতে পারে কিনা। এই ট্যাব 9 যে এআই এক্সটেনশন টুলটি আছে সেটি কি আমাদের কোনো ডেমো ডাটা প্রোভাইড করতে পারে কিনা। আমরা জাস্ট এখানে লিখলাম যে সাম ডেমো ডাটা দিয়ে যদি আমরা যদি এখানে এন্টার করি তাহলে দেখুন তাও কিন্তু সে দিয়ে দিচ্ছে। এখানে আমাদের কিন্তু ডেমো ডাটা দিয়ে দিচ্ছে। আমি ট্যাব দিলেই সাথে সাথে সে ডেমো ডাটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। সো এভাবেই মূলত আমাদের এই ট্যাব 9 এভাবেই কিন্তু আমাদের ট্যাব 9টা কাজ করে থাকে। এবং এই ট্যাব 9টা আমার কাছে খুবই অ্যাডভান্স মনে হয়েছে। সো আপনারা এই টুলটি এআই টুলটি ব্যবহার করতে পারেন আপনাদের কোড কমপ্লিশনের জন্য। আশা করি এই টুলটি আপনাদের খুবই হেল্প করতে পারবে আপনাদের কাজে। লাস্ট যে টুলটি নিয়ে আমি এখন কথা বলবো সেটি হচ্ছে একটি ওয়েবসাইট বিল্ডার টুল। এটি 30 সেকেন্ডের মধ্যে আপনার এআইয়ের মাধ্যমে আপনার জন্য ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে পারে, এবং সেটি খুবই প্রফেশনাল ওয়েতে। আমরা যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি, অনেক সময় এমন হয় যে আমাদের ব্রেনে কোনো কিছু আসে না যে আমরা কীভাবে ওয়েবসাইটটা ডিজাইন করব, কীভাবে কী করব। তো সেই জন্য এই ওয়েবসাইটটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। সো ডিউরেবল যে এআই টুলটি আছে এটার মাধ্যমে ওয়েবসাইট জেনারেট করার জন্য আপনারা জেনারেট ইউর ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কী ধরনের ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে যাচ্ছেন সেটার এখানে টাইপ দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে একটি ওয়েব ডিজাইন টাইপের বা ওয়েব ডেভেলপমেন্ট টাইপের একটি ওয়েবসাইট বানাতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি ওয়েব ডিজাইন ক্লিক করে দিলাম এবং এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে আপনার মোটামুটি কাজ শেষ। এখন সে মোটামুটি কিছু ইনফরমেশন নিয়েই আপনার টুলটা মানে আপনার ওয়েবসাইটটা সে ক্রিয়েট করে দেবে। আমি সাপোজ নাম দিলাম ভি ভ্যালিড, দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে দেখুন সে অটোমেটিক বিল্ড করা শুরু করেছে, সে কালার প্লেট পিক করা শুরু করেছে। দেখুন জাস্ট সে প্রমিস করেছে যে 30 সেকেন্ডের মধ্যে আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করে দেবে। আই থিঙ্ক সে তার চেয়ে আগে করে দিতে পারে, মানে এতটা অ্যাডভান্স এবং এতটা ফাস্ট এবং এতটা সুন্দর এই এআই টেকনোলজিটি। আপনারা এই টেকনোলজিটি মাস্ট বি একবার ট্রাই করে দেখেন, মেবি আপনাদের কাছে ভালো লাগবে। সো এখানে সে একটু টাইম নেবে, 30 সেকেন্ডের মতো। অলরেডি হয়ে গেছে অলরেডি আমাদের ওয়েবসাইটটা। সো আমরা এখন একটু ট্রাই করে দেখি ওয়েবসাইটটা আসলে কেমন হলো। সো দেখুন এখানে কিন্তু আমাদের যে টুলটি খুবই সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়েছে। তারপর আমরা এখান থেকে কিন্তু রিজেনারেট করতে পারি আমাদের ওয়েবসাইটটা। যেমন এখানে আমার সাপোজ এই পার্টটা ভালো লাগলো না, তো সেই ক্ষেত্রে এটা কি করতে পারে, এখানে রিজেনারেট নামে একটি বাটন পাবেন আপনারা। এখানে যদি ক্লিক করেন তো সে কিন্তু আবার নতুনভাবে জেনারেট করবে। আবার যদি ক্লিক করেন আবার কিন্তু নতুনভাবে জেনারেট করে দেবে। তো এই এআই টুলগুলো
আপনাদের জীবনে খুবই হেল্পফুল হতে যাবে, যারা আসলে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য। এখানে রিজেনারেট করলে সে নতুনভাবে আমাদেরকে ফর্ম জেনারেট করে দেবে, এই যে আবার রিজেনারেট করে আবার নতুনভাবে জেনারেট করবে। এরকমভাবে মূলত এই ওয়েবসাইটটি কাজ করে থাকে। আমার কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে এই টুলটি। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে ডিসলাইক দেবেন এবং সেইখানে নিচে ডিসলাইকটার কারণটা বলে দেবেন, যাতে আমি নেক্সট টাইম আরও ভালো করে ভিডিও বানাতে পারি। আর এই ভিডিওর আপনারা এআই টুলের যদি পার্ট 2 চান তো সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, এবং যদি 500 লাইক হয় তাহলে আমি এটা 2 পার্ট বানাবো, আরও এক্সাইটিং যে এআই টুল আছে সেগুলো নিয়ে। আর নেক্সট.js-এর যে প্লেলিস্টের ভিডিও সেগুলো অতি তাড়াতাড়ি আসবে, এগুলো নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আর আপনি ইচ্ছা করলে আমার পেজ এবং আমার গ্রুপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া আমাকে ফলো করতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। তো আজকের মতো এ পর্যন্তই। দিস ইজ বাইজিৎ সাইনিং আউট।